আসসালামু আলাইকুম। তো হচ্ছে আপনারা পিসিতে কিভাবে ইনস্টাগ্রাম আইডি খুলবেন সেটার একটা আমি ভিডিও নিয়ে এসেছি, যাতে করে হচ্ছে আপনাদের খুব সহজেই আপনারা ভিডিওটা বারবার দেখে হলেও বুঝতে পারেন। তো আপনাদের এটাতে কাজ করার জন্য মোমো প্লেয়ার ডাউনলোড করতে হবে, ঠিক আছে? পিসিতে মোমো প্লেয়ার ডাউনলোড করতে হবে। আর এই যে দেখেন, আমি শিটে ইউজার নেমগুলো হচ্ছে আমি বসাচ্ছি নিজের ইচ্ছা মতো করে, শুধুমাত্র লেটার আর হচ্ছে নাম্বার রাখবেন, অন্য কোনো কিছু রাখবেন না, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে নিজের ইচ্ছা মতো বসায় নেবেন, 10, 12টা 15টা ইউনিক যেন হয়, যাতে করে হচ্ছে আপনার কাজটা অনেক সহজ হবে। তো এখন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, মেলটা কপি করে পরে হচ্ছে মেল দিয়ে প্রথম অ্যাকাউন্টে আপনাদের একটু টাইম লাগবে, ঠিক আছে? একটা মেল দিয়ে আপনাদের 25টার মতো আইডি হবে। প্রথম আইডিতে একটু টাইম লাগবে, পরের সব আইডিতে আপনাদের 1 মিনিটের খুব কম, কিংবা হচ্ছে 1 মিনিটই লাগবে, সর্বোচ্চ গেলে 1 মিনিট সময় লাগবে। তো আমি এখানে কোডটা বসাই। আর যে কথাটা বলছি, ইউজার নেমে ডট হাইপেন স্টাইলিশ ফন্ট এগুলো কোনো কিছু রাখবেন না। ফুল নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি জীবন দিলাম। পাসওয়ার্ড হচ্ছে আমার নাম প্লাস হচ্ছে তারিখ, যেদিন জমা দিবেন সেদিনের তারিখ, সেদিনের তারিখ ব্যতীত কিন্তু আইডি রিজেক্ট আসবে। আজকে 28 তারিখ, আজকে জমা দিব, এর জন্য 28 তারিখই রাখছি, অন্য কোনো তারিখ হলে রিজেক্ট। পরে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে আমার ইচ্ছা মতো হচ্ছে এই যে ইউজার নেমটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, যাতে করে হচ্ছে এইভাবে হচ্ছে ফাস্ট কাজ হবে, ঠিক আছে? যেইভাবে ফাস্ট কাজ হয় আপনাকে ওইভাবে করে করতে হবে। স্কিপ, আপনার প্রোফাইল পিকচার কোনো কিছু, এগুলো কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু স্কিপ করে যাবেন। আর অবশ্যই হচ্ছে ইনস্টাগ্রাম লাইটে কাজ করবেন, ইনস্টাগ্রাম লাইটে, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করলাম, 3 ডটে সেটিং, অ্যাকাউন্ট সেন্টার, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, নেক্সট। কপি কি করে আগে হচ্ছে আপনি শিটে বসাবেন, ঠিক আছে? শিটে বসানোর পরে হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়ে পরে হচ্ছে আপনি করবেন, কোডটা বসানোর পরে এই কোডটা কপি করে এখানে বসাই দিবেন। নেক্সট, আমার একটা কাজ কমপ্লিট। এখন হচ্ছে আসল কাজ, এখন আপনি লগ আউট করবেন না, ঠিক আছে? সরি, লগ আউট করবেন না। লগ আউট না করে এই যে উপরে ইউজার নামে ক্লিক করবেন, ইউজার নামে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আবার হচ্ছে এই যে ইউজার নেম শিট থেকে কপি করে এনে এইখানে হচ্ছে ক্রস করে নিজে হচ্ছে পেস্ট করে দেবেন। পাসওয়ার্ডও হচ্ছে এখান থেকে কপি করলাম, বেস পেস্ট, ঠিক আছে? শুধু কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি। আপনাকে ইউজার নেম সাজেস্ট করলেও আপনি ওইটা দিবেন না, আপনি নিজের ইচ্ছা মতো হচ্ছে দিবেন। স্কিপ স্কিপ, ঠিক আছে? এখন দেখেন, আমার নেমের পরে হচ্ছে বয়সের, পরে হচ্ছে মেলের কনফার্মেশন কোডের, এইগুলোর কোনো ঝামেলা নাই। এখন শুধু আমি এই যে 2 ফ্যাক্টরটা অন করব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। নেক্সট, কপি কি করে আগে হচ্ছে পেস্ট করব, পরে হচ্ছে আমি ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর গেট কোড, এই কোডটা হচ্ছে এখানে বসাই দিব। নেক্সট, ঠিক আছে? দেখেন আমার সেকেন্ড অ্যাকাউন্টটা কত ফাস্ট হয়ে গেছে। এইভাবে করে হচ্ছে আপনারা কাজ করবেন, ঠিক আছে? আর কিভাবে হচ্ছে চেক দিবেন সেটা আমি একটু দেখাই। ধরেন আমি এখান থেকে 53 নম্বর পর্যন্ত, ঠিক আছে, 54 নম্বর পর্যন্ত কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমি চলে আসলাম ইনস্টাগ্রাম চেকার আইডিতে। এখানে আপনার ইউজার নেমগুলো আপনি এখানে শুধু পেস্ট করবেন। পেস্ট করার পর চেক ইটে ক্লিক করবেন। চেক ইটে ক্লিক করার পরে এই যে দেখেন আনঅ্যাভেলেবল লাল দাগ আসছে, ঠিক আছে? লাল দাগ মানে হচ্ছে আপনার আইডি গুলা ওকে আছে, মানে আপনার অ্যাক্টিভ আছে, সাসপেন্ড খায় নাই, ঠিক আছে? যদি এখানে সবুজ দাগ আসে তাহলে হচ্ছে ওইটা আপনার ডিজেবল হয়ে গেছে, কিংবা হচ্ছে ওই নামে কোনো অ্যাকাউন্টই নাই, সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? এগুলো দেখেন, এই যে লাল দাগ মানে হচ্ছে আপনার এগুলা ওকে। এখন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার যেইটা দিয়ে আমি আইডি খুলি নাই এখনো, ইউজার নেম দেখেন অ্যাভেলেবেল, সবুজ দাগ মানে কি এই নামে আইডি নাই অথবা হচ্ছে সাসপেন্ড, ঠিক আছে? এই যে দেখেন আমি আরো কয়টা নেই, সবগুলা নিলাম, যেটা দিয়ে আমি এখন পর্যন্ত খুলি নেই, আমি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। দেখেন সবগুলা কিন্তু সবুজ হয়ে যাবে, দেখছেন? তো লাল থাকলে হচ্ছে আপনার আইডিটা অ্যাক্টিভ, মানে সচল আছে।
আর সবুজ মানে হচ্ছে আপনার ওইটা সাসপেন্ড কিংবা হচ্ছে ওই নামে আইডি নাই, ঠিক আছে? মানে